তো বন্ধুরা, ক্যাপকাট অ্যাপসে বাংলা লেখার জন্য আপনাদেরকে যে এই যে এখানে দেখেন লেখা আছে অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার লেখার অপশনটা চলে আসবে। এখানে ইংলিশ থাকলে, এই যে এখানে ইংলিশ থাকলে এটা বাংলা করে নেবেন। তো এটা বাংলা হয়ে যাওয়ার পর দেন আমি এখানে লিখে দিচ্ছি। তো দেখতে থাকেন, আমি এখানে লিখছি যে আমি তো তোমারে দেখেন, এটা এখানে লিখে দিলাম। দেখেন এখানে কিন্তু ক্লিয়ার হচ্ছে, কিন্তু এখানে কিন্তু লেখাগুলি একদমই সাজানো হয় নাই। দেখেন এখানে লেখাগুলি মাঝখানে স্পেস হচ্ছে, একটা অক্ষর সবগুলো এলোমেলো ভাবে আছে। তো এটা কিন্তু মূলত এভাবে কোনো নাই যে এটাকে ঠিক করা যায়। তো এটার একটা মাত্র ওয়ে আছে যেভাবে কিনা এটা ঠিক করা যায়। তো সেটার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো সেই অ্যাপসে গিয়ে সেটা লিখে দেন হচ্ছে এই ক্যাপকাটে চলে আসতে হবে। তো সেই অ্যাপসটা কিভাবে ইনস্টল করবেন সেটা আপনারা চলে যান প্লে স্টোরে, আর প্লে স্টোরে গিয়ে সার্চ করেন মনের আবেগ। দেন এটা লিখে যখনই আপনি সার্চটা দিবেন, দেন আপনার সামনে অ্যাপসটা চলে আসবে। দেন আপনি অ্যাপসটা ইনস্টল করে নেন। ইনস্টল করে আর হয়ে গেলে তারপরে অ্যাপসটা ওপেন করেন। তো চলেন এখন আমি আপনাদেরকে অ্যাপসটা ওপেন করে দেখাচ্ছি। আর এই ট্রিক্সটা কিন্তু খাটালে আপনার 100% ক্যাপকাট অ্যাপস দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন, এবং ক্যাপকাট অ্যাপসেই কিন্তু আপনি বাংলাটা শুদ্ধভাবে লিখতে পারবেন। তো আমরা কিন্তু অযথা কোনো আপনাদেরকে দেখাই না, তো যেটা একদম 100% ট্রাস্টেড আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো। তো চলেন শুরু করা যাক। তো আপনারা এই অ্যাপসটা ওপেন করে নেন যেটি আপনারা ডাউনলোড দিয়েছেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর কতক্ষণ এইভাবে লোডিং হবে। তো লোডিং হওয়ার পর দেন অ্যাপসটি ওপেন হবে। ওপেন হয়ে গেলে দেখেন এখানে লেখা আছে কুইট মেকার, ঠিক আছে। তো এই কুইট মেকারের উপর ক্লিক করে দেন। কুইট মেকারের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। যদি চান আপনি এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। এই যে বিজি কালার লেখা আছে এটার উপর ক্লিক করে দেন। দেন এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাকে সিলেক্ট করে দেন, এখান থেকে সাবমিট করে দিবেন। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেল। তো এখন আপনাকে লেখা এড করার জন্য যে টেক্সট এন্ড স্টাইলের উপর ক্লিক করতে হবে। দেন এখানে অ্যাড টেক্সটের উপর ক্লিক করে দিবেন। এর টেক্সটের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনি যেটা লিখতে চান সেটা এখান থেকে লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো এখান থেকে লিখে দেওয়ার পর আপনার যেভাবে মনে চাই সেভাবে আপনি এখান থেকে লিখে দিতে পারেন। তাহলে এখান থেকে লিখে দেওয়ার পর এরকম হয়ে যাবে। আপনি এরকম এটা একটু উপরে দিয়ে আর বাকিগুলো এভাবে নিজে সাজিয়ে রাখবেন, তো যাতে আপনার করতে সুবিধা হয়। দেন এখান থেকে এটা করার পর এখান থেকে আপনি লেখার যে স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এই যে টেক্সট ফন্ট লেখা আছে, টেক্সট ফন্টের উপর ক্লিক করলে আপনি লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন অনেক ধরনের স্টাইল রয়েছে। তো এটা দিলে অনেক সুন্দর সুন্দর স্টাইল এখানে রয়েছে, আপনি যেটা ইচ্ছা সেটাই কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। দেওয়ার পর আপনার লেখা হয়ে গেলে জাস্ট এখান থেকে সেভ অপশন আছে। তো এই সেভ অপশনে আপনি ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনার ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর জাস্ট আপনি এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে ক্যাপকাটে চলে আসবেন। ক্যাপকাটে চলে আসার পর এখান থেকে আপনি যে ইয়াটা করেছিলেন তো সেখানে চলে যাবেন, যেখানে আপনার আগের বার করেছিলেন বা আপনি নতুন করে নিতে পারেন। তো আমি এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর যে লেখাটা ছিল সেই লেখাটা আমি এখান থেকে কেটে দিব। দেন কেটে দেওয়ার পর হচ্ছে এখন আমি যে আমি ওই যে অ্যাপস থেকে ডাউনলোড করলাম সেটা ওভারলে করে নিয়ে আসতে হবে। তো এখানে ওভারলে অপশন আছে, তো ওভারলেতে ক্লিক করে দেন। অ্যাড ওভারলে, অ্যাড ওভারলেতে দেওয়ার পরে এখান থেকে আপনার সেই ইমেজটা সিলেক্ট করবেন যেটা আপনি করেছেন। তো যেটা আমি করেছি আগে আমারই করা ছিল, তো এটাকে আমি নিয়ে আসি। ওভারলে করার পর দেখেন এখানে সুন্দর মতো আছে। এখন আমার যে মিউজিকটা আছে সেই মিউজিকটার সাথে মিলিয়ে এটাকে এখানে লাগিয়ে দিতে হবে। তো এখানে লাগিয়ে দেওয়ার জন্য এই যে কথাটা যে আছে, তো এই কথার এই পরিপ্রেক্ষিতে কথাটা যেভাবে সেখান থেকে আপনাকে গ্রুপ করে নিতে হবে, মানে প্রথম লাইনটা। তো প্রথম লাইনটা গ্রুপ করার জন্য জাস্ট আমরা এটাকে গ্রুপ করে নিব ফার্স্ট লাইনটা। তো গ্রুপ করে নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এটা কতক্ষণে উপরে থাকবে। তো সেটাই করার পর একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এখানে দেখেন ব্লেন্ড নামক একটি অপশন আছে। তো ব্লেন্ডের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট এই যে ফিল্টার নামক একটি অপশন দেখতে পাবেন। এই ফিল্টার নামক, আমার নেট নাই সেজন্য এরকম দেখাচ্ছে। তো আমি ফিল্টারের উপর ক্লিক করে দিলাম। তো এখন আপনারা যদি একটু প্লে করে দেখেন কি সুন্দর শোনাচ্ছে। দেখেন এখান থেকে ফার্স্ট কথাটা কিন্তু আমাদের হয়েছে। এরপর সেকেন্ড কথাটা হচ্ছে, এরপর আমাদের কিন্তু সেকেন্ড কথাটা অ্যাড করতে হবে। জাস্ট এখান থেকে স্পেল করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখান থেকে যে আপনার যে এডিট বাটনটা আছে, দেন এডিট বাটনে দিয়ে জাস্ট এটাকে করে দিয়ে সরিয়ে দিয়ে যে জাস্ট দ্বিতীয়টা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পর দেখেন দ্বিতীয়টাও এখানে কিন্তু অ্যাড হয়ে গেল, বড় হয়ে গেছে। একটু আপনার মাপ মতো আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর দেখেন আবার একটু প্লে করে শোনাচ্ছি আপনাদেরকে। জাস্ট একটু লেট হয়ে গেছে, দেখো ফার্স্টের এটা একটু কমিয়ে নেবেন যেভাবে করে, আর পরেরটা দিক দিয়ে একদম এদিক থেকে করে দিবেন। তাহলে দেখবেন যে সুন্দর হয়ে গেছে। তো এটা করার পরে দেন আপনাকে এভাবে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে এইভাবে সিলেক্ট করে দিতে হবে। দেখেন দ্বিতীয়টা শেষ, এখন আমরা তৃতীয়টা করবো, ঠিক আছে। তৃতীয়টা করার জন্য এখানে আবার সেম প্রসেসে যাবেন। সেম প্রসেসে যাওয়ার পরে জাস্ট এখানে তৃতীয় লাইনটা আপনারা জাস্ট সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আমাদের কাজ প্রায় অনেকখানি শেষ হয়ে যাবে। দেন এখান থেকে তৃতীয়টা শেষ করে দিলাম। তো এখন একটু আপনারা করে দেখেন।
দেন এখান থেকে আপনারা এগুলো অ্যানিমেশন বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আরো ভিডিওটা দেখতে অনেক সুন্দর হবে। তো এখান থেকে অ্যানিমেশনে চলে যান, অ্যানিমেশনে যাওয়ার পর যাই হোক আমার নেট নাই সেজন্য আমি দেখাতে পারছি না। পরবর্তীতে আপনাদেরকে এই অ্যানিমেশন বিষয়ে আরো অনেক যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে যান, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটা আমরা এই বিষয়ে নিয়ে আসবো। তো এইভাবে আপনাদেরকে ভিডিওটা কমপ্লিট করতে হবে। ভালোবাসছিলাম। তো আপনাদেরকে এই ভিডিওর একটা কপি আমি এখন দেখাচ্ছি। তো দেখেন ভিডিওটা এডিট করার পরে কত সুন্দর হয়। তো আমাদের ভিডিও সম্পূর্ণ ইফেক্ট এন্ড অ্যানিমেশন টোটালি কমপ্লিট। তো আপনারা ভিডিওটি একটু প্লে করে শোনাচ্ছি, আপনারা দেখেন। আর যে ইফেক্ট এর অ্যানিমেশন গুলো লাগিয়েছি এগুলো ইনশাআল্লাহ আপনারাও পারবেন। আর যারা পারেন না তারা কমেন্ট করে যান, পরবর্তীতে আপনাদের জন্য আমি ইফেক্ট এবং অ্যানিমেশনের ভিডিওটা আনবো। এমনিতে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো চলেন ভিডিওর ফাইনাল যে লুকটা সেটা আপনারা দেখি। আমি তো তোমার নিষ্পাপ ভাইবা ভালোবাসছিলাম, তুমি যে এত চালাক কি জানতো। তো দেখতেই পারলেন ভিডিওটা দেখতে কিন্তু সেই লেভেলের সুন্দর লাগতেছিল। তো এরকম ভিডিও যদি আপনারা টিকটকে ছাড়েন, পুরো টিকটকে ট্রেন্ডিং কামানোর সম্ভাবনা আছে। তো এরকম আরো টিপস এন্ড ট্রিক্স এবং বিভিন্ন ধরনের এডিটিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।